সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের এনআইডি তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পেয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম। তদন্তে উঠে এসেছে দেশের বিপুল সংখ্যক নাগরিকের এনআইডির তথ্য চলে গেছে ডার্ক ওয়েবে। চাইলে ব্যবহার করা যাবে যে কারো এনআইডি। আর এই বিষয়ে সরকারকে এখনই সতর্ক হবার পরামর্শ আইটি বিশেষজ্ঞদের। জাতীয় পরিচয়পত্র বা এনআইডি, যা নাগরিকদের পরিচয় প্রমাণে প্রধান সরকারি দলিল। একই সাথে বিভিন্ন সরকারি ও বেসরকারি সেবা গ্রহণের জন্য এটি অত্যাবশ্যক। তবে সম্প্রতি গ্রেপ্তার হওয়া জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের এনআইডি তদন্তে নেমে চক্ষু চড়ক গাছ হয় প্রসিকিউশনের। সেখান থেকেই প্রথম জানা যায় দেশের সকল এনআইডির তথ্য চলে গেছে ডার্ক ওয়েবে। বিষয়টি নিয়ে যাচাই বাছাই শেষে পাওয়া গেল এনআইডি সংক্রান্ত সব তথ্যই পাওয়া যাচ্ছে ডার্ক ওয়েবে। সাইবার নিরাপত্তার স্বার্থে সবকিছু না দেখালেও বোঝা যাচ্ছে কেউ কেউ এসব তথ্য ইচ্ছে করে ছেড়ে দিয়েছে। আমি সিস্টেম থেকে রিড করে বলছি, 1.5 মিলিয়ন থেকে শুরু করে 170 মিলিয়ন টোটাল ডেটা রেজিস্টার্ড ভোটার সহ লিক হয়েছে। এবং গতকালও নতুন একটি জিনিস লিক হয়েছে 26/8/6। সেখানে আমাদের সরকারি ওয়েবসাইটের ক্রেডেনশিয়াল এবং সার্কুলেট করা হয়েছে ডার্ক মার্কেটে গতকাল পর্যন্ত। বাংলাদেশের সরকার ক্যাবিনেট থেকে শুরু করে মিলিটারি থেকে শুরু করে অনেক স্পর্শকাতর ডেটা এখন ডার্ক ওয়েবে আছে। সবচাইতে চিন্তার বিষয়, ডেটাগুলো গত মাস পর্যন্ত তারা আপডেট করেছে। তবে আছে আরও ভয়াবহ তথ্য। সরকারের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড থেকে শুরু করে সব কার্ড হ্যাক করার জন্য এই গোষ্ঠী করে রেখেছে সব প্রস্তুতি। দেখুন, আমাদের নতুন সরকার নতুন যে সকল উদ্যোগগুলো নিচ্ছেন, ডার্ক ওয়েবের অলরেডি বট রেডি করে রেখেছে। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ইস্যু হচ্ছে আপনার বিভিন্ন রকমের কার্ড। যেই কার্ডগুলো আসলে যদি তৃতীয় পক্ষের কোনো ভেন্ডর এগুলো করে থাকে, তাদের সার্ভার, সাব ডোমেন সব কিছুই অ্যাটাক করার জন্য ডার্ক ওয়েবে অ্যাভেলেবল পেলোড ম্যালওয়্যার রেডি আছে। ঘটনা ঘটার পূর্বে আমরা সতর্ক থাকব। ফ্যামিলি কার্ড কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এনআইডি লিক হয়েছে, এই সময় আমরা যদি ফ্যামিলি কার্ড সহ, হেলথ কার্ড সহ অন্যান্য কার্ডের ইন্টিগ্রেশনের কাজ করি, তাহলে কিন্তু ভয়াবহ একটা সাইবার দুর্বৃত্তায়নের আশঙ্কা আমরা করছি। বিষয়টি নিয়ে এনআইডি কর্তৃপক্ষের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে আপাতত কথা বলতে চায়নি তারা। তবে আইটি বিশেষজ্ঞরা বলছেন সরকারের উচিত দ্রুত এ বিষয়ে নজর দেয়া। এটা খুব দ্রুত গতিতে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়াটা জরুরি। মাসুদুর রহমান, চ্যানেল 24, ঢাকা।